ভাবে থাকি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদি থাকে না। আমাদের বাংলায় একটা কথা আছে, ধর্ম নিজের নিজের, উৎসব সকলের। আমরা এই পরিবেশের মধ্যেই বড় হয়েছি, কিন্তু আজকে বিজেপি একটা সাম্প্রদায়িক দল যে বিভাজনের রাজনীতি করছে, বিদ্বেষের রাজনীতি করছে। তার জন্যই আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন, मैं नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाने आया हूं। এই যে ভালোবাসার দোকান লাগাবার কথা বলছেন, এই দোকান কিভাবে লাগবে? এই তো আপনার হাটে এসে একটা দোকান খুলে হবে না। তার জন্য দোকান লাগাবার ব্যাপারটা আছে। এই যে বাম কংগ্রেস জোট এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাদেরকে আশীর্বাদ দিয়ে বাম কংগ্রেস জোটের প্রার্থী যেখানে যেখানে আছে সেখানে বাম কংগ্রেস জোটকে মানুষ আশীর্বাদ করে জিতিয়ে পাঠাবে। যেখান থেকে জিতবে সেখানেই ভালোবাসার দোকান খুলবে, এটাই হচ্ছে তার মানে। সেই ভালোবাসার দোকান খোলার সময় আপনাদের কাছে আগামী 26 তারিখ আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আপনারা আশীর্বাদ করবেন এবং 1 নম্বর বোতাম টিপে হাত চিহ্নে ভোট করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। পাশাপাশি আর একটা কথা বলি, আপনারা আমাকে আশীর্বাদ করুন, সেইভাবে আপনার কাছে অন্য রাজনৈতিক দলরাও আসবে, তারাও আপনাদের কাছে বিচার করবে। আপনারা বিচার করবেন যে আপনাদের মূল্যবান ভোট কাকে দিতে হবে। আমি বারে বারে সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞেস করছে, আমি একটাই কথা বলছি যে আমার সঙ্গে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। রাজনীতিতে আমি একাই প্রার্থী আছি, জনগণের প্রার্থী। এই কথাটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যে আজকে কৃষ্ণ কল্যাণী যিনি তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আর একজন বিজেপির প্রার্থী হচ্ছেন কার্তিক পল। এনারা জনমত পেয়েছিলেন। একজন কার্তিক পল কংগ্রেস থেকে জিতে কাউন্সিলর হয়েছিলেন কালিয়াগঞ্জে, তারপরে চেয়ারম্যান হওয়ার লোভে উনি তৃণমূলে যোগদান করেছিলেন। আবার তৃণমূল থেকে এখন এমপি হওয়ার লোভে উনি বিজেপিতে যোগদান করেছেন। আর কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে বিজেপির এমএলএ ছিলেন, এখন এমপি হওয়ার লোভে উনি আবার তৃণমূলে যোগদান করেছেন। এনারা যত তাড়াতাড়ি রং পাল্টাচ্ছেন, হয়তো গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এই গিরগিটিদের পিছনে ঝান্ডা নিয়ে দলটা করে, তাদের ঘাম ঝরিয়ে, তাদের রক্ত ঝরিয়ে তারা যে দলটা করছেন, তারা কি পাচ্ছেন? এই গিরগিটিরা রং পাল্টাচ্ছে, তারা লাভবান হচ্ছে, তারা সুযোগ সুবিধা পাচ্ছে, তারা বড় লোক হচ্ছে। কিন্তু যারা আপনারা এই গিরগিটিদের পিছনে ঝান্ডা নিয়ে আপনারা আপনাদের রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, আপনারা কি পাচ্ছেন? আপনাদের সময় নষ্ট, আপনাদের ভবিষ্যৎ নষ্ট, এই এলাকার উন্নয়ন স্তব্ধ হচ্ছে। এই জায়গায় আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গিরগিটিদের বিরুদ্ধে আগামী 26 তারিখে ইভিএমে আপনারা 1 নম্বর বটম টিপে হাত চিহ্নে ভোট দিয়ে এদেরকে জবাব দেবেন, এই আশা রেখে এই গিরগিটিদেরকে উত্তর দেওয়ার সময় চলে এসছে। যারা জনমত নিয়ে রাজনীতি করতে এসছে, জনমত নিয়ে ব্যবসা করতে এসছে, তাদের সঙ্গে আমার কোনো লড়াই নয়। গণতন্ত্রে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করে, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করে। একমাত্র বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি আলী ইমরান রাম যে জনপ্রতিনিধি হয়ে লড়াই করতে এসেছি, আর বাকিরা জনমত নিয়ে ব্যবসা করতে এসছে। লড়াইটা হচ্ছে জনপ্রতিনিধি বনাম ব্যবসাদার। ভোটের মাধ্যমে আপনাদেরকে বাছাই করতে হবে যে আপনারা ব্যবসাদার চান না আপনারা জনপ্রতিনিধি চান। যারা আপনাকে বিক্রি করবে তাদেরকে চাইছেন, না যারা আপনাকে বাঁচাবে তাদেরকে চাইছেন। এই বিচারটা আপনাদেরকে করতে হবে। এই বলে সকলকে নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।